ওয়েলকাম ব্যাক টু অচলেন ইংলিশ এক্সপ্রেস। আজকের ভিডিওতে আমরা আর্টিকেল এ অ্যান এবং দা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকেই ভাবেন আর্টিকেল শেখা কঠিন, কিন্তু আমি আপনাদেরকে বলছি, যদি সঠিক নিয়ম এবং উদাহরণ জানেন, এটি শেখা খুব সহজ। আজকের ভিডিও দেখার পর আপনি আর্টিকেল নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। তাহলে সময় নষ্ট না করে শুরু করি। আর্টিকেল এমন কিছু ছোট শব্দ যা নাউনের আগে বসে। এগুলি বোঝায় নাউনটা জেনারেল নাকি স্পেসিফিক। জেনারেল মানে কিছু সাধারণভাবে বোঝানো হয়। উদাহরণ দিয়ে একটি দেখা যাক। এ ডগ ইজ বার্কিং, কোনো একটি কুকুর ঘেউ ঘেউ করছে। আর স্পেসিফিক মানে কোনো নির্দিষ্ট কিছুকে বোঝানো হয়। উদাহরণ হলো দ্য ডগ ইজ বার্কিং, সেই নির্দিষ্ট কুকুরটিকে ঘেউ ঘেউ করছে। তার জন্য এখানে নির্দিষ্ট করা বলে তার জন্য দা ব্যবহার করা হয়েছে। আর্টিকেল সাধারণত তিন প্রকারের, কিন্তু আমরা দুই ভাগে ভাগ করে থাকি: ইনডিফিনাইট আর্টিকেল আর ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে এ এবং অ্যান ব্যবহার করা হয়, যেটি জেনারেল জিনিস বোঝাতে ব্যবহার করা হয়, এবং ডেফিনাইট আর্টিকেলের মধ্যে দা আছে, এটি স্পেসিফিক জিনিস বোঝাতে ব্যবহার করা হয়। এখন আমরা এ অ্যান এবং দা এর নিয়ম শিখব। তো চলো দেখে নেওয়া যাক কখন এ এবং অ্যান ব্যবহার করি। এ এবং অ্যান ব্যবহার করি যখন আমরা একটি জিনিস সম্পর্কে বলি এবং এটি জেনারেল অর্থে ব্যবহৃত হয়। তো রুল নাম্বার ওয়ান, এ ব্যবহার করি কনসোনেন্ট সাউন্ডের আগে। এ বুক মানে একটি বই, এ ডগ মানে একটি কুকুর, এ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়। এখানে একটি বুক একটি কিন্তু নির্দিষ্ট করা নেই, তার জন্য আমরা এ ব্যবহার করেছি। আর সাউন্ডটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, বুক এটা কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে, তার জন্য আমরা এ ব্যবহার করেছি। সেম ওরকম ডগ, এ ডগ, ডগটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু, তার জন্য আমরা এ ব্যবহার করেছি। কিন্তু এ ইউনিভার্সিটি, ইউটা কিন্তু ভাওয়েল সাউন্ড, কিন্তু তাও আমরা এ ব্যবহার করছি, কারণ এ ইউনিভার্সিটি এটা কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ করছে, তার জন্য আমরা এখানে এ ইউনিভার্সিটি ব্যবহার করছি। এখানে অনেকে গুলিয়ে যায় যে কেন এ ব্যবহার করা হলো, কারণ ইউনিভার্সিটি কনসোনেন্ট সাউন্ড করছে, তার জন্য আমরা এখানে এ ব্যবহার করছি, এটা মাথায় রাখবে। তো রুল নাম্বার টু, অ্যান ব্যবহার করি ভাওয়েল সাউন্ডের আগে। অ্যান অ্যাপেল, অ্যান এলিফেন্ট, অ্যান আওয়ার। অ্যান অ্যাপেল, অ্যাপেল কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, তার জন্য আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। অ্যান এলিফেন্ট, এলিফেন্ট কিন্তু একটা ভাওয়েল সাউন্ড, তার জন্য আমরা অ্যান ব্যবহার করেছি। কিন্তু অ্যান আওয়ার, কিন্তু এইচ কিন্তু একটা কনসোনেন্ট অ্যালফাবেট, তাও কিন্তু আমরা অ্যান ব্যবহার করেছি, কারণ এই এইচ থাকলেও আমাদের উচ্চারণটা হচ্ছে আওয়ার মানে ভাওয়াল সাউন্ডের মতো, তার জন্য আমরা এখানে অ্যান ব্যবহার করেছি। তো একটি সহজ টিপস হলো, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হলে এ ব্যবহার করব, আর ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হলে অ্যান ব্যবহার করব। এটি অবশ্যই মনে রাখতে হবে। তো এবার চলো দেখে নেওয়া যাক দা কখন ব্যবহার করব। দা ব্যবহার করি যখন কিছু নির্দিষ্ট বা ইউনিক বিষয়ের বলি, তখন আমরা দা ব্যবহার করি। তো রুল নাম্বার ওয়ান হলো স্পেসিফিক জিনিস বোঝাতে। দ্য বয় স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই ফ্রেন্ড, ওখানে দাঁড়িয়ে থাকা ছেলেটি আমার বন্ধু। এখানে দা ব্যবহার করেছি কারণ আমরা নির্দিষ্ট ছেলেটির কথা বলছি, তার জন্য আমরা দা ব্যবহার করেছি। তো এইরকম ভাবে যে কটা জিনিস স্পেসিফিক ভাবে কিছু বলতে চাইবো, তখন দা ব্যবহার করা হয়। তো রোল নাম্বার টু হলো ইউনিক জিনিস বোঝাতে। যেমন কিছু কিছু ইউনিক জিনিস আছে, দ্য সান, দ্য মুন, দ্য স্কাই। তাহলে চাঁদ, সূর্য, আকাশ, এগুলো একমাত্র বা ইউনিক, তাই আমরা সব সময় দা ব্যবহার করব। রুল নাম্বার থ্রি, সুপারলেটিভ এবং অর্ডিনারি নাম্বারের সাথে আমরা দা ব্যবহার করব। তো একটি উদাহরণ হলো, সি ইজ দ্য বেস্ট ড্যান্সার, সে সেরা নৃত্যশিল্পী। এখানে কিন্তু আমরা বেস্ট শব্দটি ব্যবহার করা হয়েছে, তার জন্য আমরা দা ব্যবহার করছি। তো পরের উদাহরণটা হলো, দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ভেরি ইন্টারেস্টিং, তো প্রথম অধ্যায়টি খুব আকর্ষণীয়। এই যেমন আমরা কিছু কিছু শব্দ সুপারলেটিভের ব্যবহার করে থাকি, বেস্ট, টলেস্ট, এইসব শব্দ যখন আমরা ব্যবহার করি, তখন কিন্তু আমাদের দা ব্যবহার করতে হবে। তো দা ব্যবহার করার রুল নাম্বার ফোর হলো ক্যাটাগরিজ বা গ্রুপ বোঝাতে। যখন আমরা কোনো একটা গ্রুপকে বোঝাবো বা ক্যাটাগরিকে বোঝাবো, তখন আমরা দা ব্যবহার করে থাকি। তো একটি উদাহরণ দিয়ে দেখে নেওয়া যাক। দ্য টাইগার ইজ এ ডেঞ্জারাস এনিমেল, এখানে কিন্তু আমাদের টাইগার পুরো বাঘ জাতিকে বোঝানো হচ্ছে, তার জন্য আমরা দা ব্যবহার করেছি। দা ব্যবহার করার রুল নাম্বার ফাইভ হচ্ছে প্লুরাল প্রপার নাউন বা জিওগ্রাফিক্যাল লোকেশন। যদি তোমার প্রপার নাউন এবং প্রপার নাউনের আগে কখন আমরা দা ব্যবহার করব, এই নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তো আই বাটনে ক্লিক করুন এবং এই ভিডিওটা দেখে আসুন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো এই উদাহরণটি দেখা যাক। দ্য ইউনাইটেড স্টেট, দ্য হিমালয়াস, দ্য গঙ্গাস, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে। যেমন দ্য গঙ্গাস, অনেক তো নদী আছে, কিন্তু আমরা সব নদীকে বলছি না, গঙ্গা নদীকে বলছি, তার জন্য দ্য গঙ্গাস। কিন্তু আবার যদি আমরা বলি কলকাতা, কলকাতার আগে কিন্তু আমরা দা ব্যবহার করব না। এরকম অনেক সময় এই প্রপার নাউন আমাদেরকে কনফিউশনে ফেলে দেয়। তো দা ব্যবহার করা সহজ টিপস, যদি কিছু ইউনিক বা নির্দিষ্ট হয়, তখন আমরা দা ব্যবহার করব। সাধারণ প্রপার নাউন
নাউনের আগে দা ব্যবহার করব না। আজকের ভিডিওর পার্ট নাম্বার 4 হলো কমন মিস্টেক অ্যান্ড সলিউশন। তো বন্ধুরা, আর্টিকেল ব্যবহার করার সময় অনেকেই কিছু সাধারণ ভুল করেন। এখন আমি সহজভাবে দেখাবো কিভাবে এই ভুলগুলো এড়ানো যাবে। তো মিস্টেক নাম্বার 1, আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান ব্যবহার করা হয়। যেমন আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গণনা করা যায় না। যেমন ওয়াটার, সুগার, রাইস, মিল্ক, অ্যাডভাইস, এগুলো কাউন্টেবল নয়, মানে এগুলোকে গোনা যায় না। তাই এর আগে এ বা অ্যান ব্যবহার করা যায় না। যেমন ভুলগুলি হলো, আমরা কিছু সময় বলে থাকি আই নিড এ ওয়াটার। এটি কিন্তু ভুল, কারণ ওয়াটার আনকাউন্টেবল নাউন। আই নিড ওয়াটার এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি, কারণ ওয়াটার আনকাউন্টেবল নাউন। তো একটি টিপস হলো, আনকাউন্টেবল নাউনের আগে আমরা সাম বা এ লিটিল ব্যবহার করতে পারি। যেমন আই নিড সাম ওয়াটার, ক্যান আই হ্যাভ এ লিটিল সুগার, এরকম আমরা ব্যবহার করে থাকতে পারি। কিন্তু আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারি না, কারণ ওটি কাউন্টেবল নয়, আনকাউন্টেবল, তার জন্য। তো মিস্টেক নাম্বার 2, প্রপার নাউনের আগে দা ব্যবহার করা। প্রপার নাউন মানে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, জায়গা বা জিনিস বোঝায়। যেমন কলকাতা, ইন্ডিয়া, রাম, এইসব নামের আগে সাধারণত দা ব্যবহার করা যায় না। যেমন কয়েকটি ভুল হলো, দা রাম ইজ মাই ফ্রেন্ড, এটি ভুল, কারণ রাম একটি প্রপার নাউন। কারণ এখানে রামকে নির্দিষ্ট আগেই হয়ে রয়েছে, রামকে আবার দা বসিয়ে তাকে নির্দিষ্ট করার দরকার নেই। তার জন্য এখানে বলা যেতে পারে রাম ইজ মাই ফ্রেন্ড। এখানে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। কিন্তু প্রপার নাউনের কিছু ক্ষেত্রে দা ব্যবহার করা হয়। কিছু প্রপার নাউন আছে যা এগুলোর আগে দা ব্যবহার করা হয়। তো এবার চলো দেখে নেওয়া যাক কিছু প্রপার নাউন আছে যেগুলোর আগে দা বসে। যেমন দ্য ইউনাইটেড স্টেটস, দ্য হিমালয়াস, দ্য গঙ্গাস, দ্য তাজমহল। তুমি কিন্তু ওই ভিডিওটা দেখলে এই প্রপার নাউন সম্পর্কে অনেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আবার একটু কিছু টিপস দেখা যাক। প্রপার নাউনের আগে দা ব্যবহার করুন যদি এটি প্লুরাল হয়। যেমন দ্য হিমালয়াস, এখানে পাহাড়ের একটি দলকে বোঝানো হচ্ছে। তো নাম্বার 2, যদি ওটা ইউনিক হয়, দ্য তাজমহল, বিশ্বের একমাত্র একটি, তার জন্য আমরা দা ব্যবহার করেছি। এই নিয়মগুলো মাথায় রাখুন এবং দেখবেন আর কোনো সাধারণ ভুল হবে না। এখন আমরা এগিয়ে যাব আরো কিছু মজার টিপস এবং ট্রিক্স নিয়ে। এই সহজ টিপসগুলো মনে রাখুন। তো নাম্বার 1 হচ্ছে সিভি রুল। সি ফর কনসোনেন্ট সাউন্ড আর ভি ফর ভাওয়েল সাউন্ড। তো কনসোনেন্ট সাউন্ড হলে আমরা এ ব্যবহার করব, আর ভাওয়েল সাউন্ড হলে আমরা অ্যান ব্যবহার করব। টিপস নাম্বার 2, দ্য সান ট্রিক্স। ইউনিক বা একমাত্র জিনিস হলে তখন আমরা দা ব্যবহার করব। যেমন দ্য সান, দ্য মুন, দ্য তাজমহল। নাম্বার 3, সুপারলেটিভ এবং অর্ডিনারি নাম্বারের সাথে দ্য বেস্ট, দ্য টলিস্ট, দ্য ফাস্ট, এইসব ক্ষেত্রে আমরা দা ব্যবহার করে থাকি। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া থাকলো, এর উত্তরগুলি কমেন্টে লিখুন এবং দেখুন আপনি কতগুলো ঠিক করতে পারলেন। তো আজকের ক্লাসে আমরা শিখলাম আর্টিকেলস এ, অ্যান এবং দা এর বিস্তারিত নিয়ম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।